1863 সালের 12ই জানুয়ারি এই বাড়িতে জন্ম নিলেন বাংলার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। এবং এই বাড়ি সাক্ষী রইল সেদিনের নরেন্দ্রনাথ দত্ত থেকে আজকের স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার। আজ তার 163তম জন্মতিথি। অষ্টাদশ শতকে স্বামীজির প্রপিতামহ রামমোহন দত্ত এই বাড়ি তৈরি করেন। পিতা বিশ্বনাথ দত্তের অকাল মৃত্যুর পর পরিবারের উপর নেমে আসে এক গভীর সংকটের ছায়া। এই বাড়ি নিয়ে চলে দীর্ঘদিনের পারিবারিক মামলা, যার চূড়ান্ত রায় আসে যদিও স্বামীজির স্থূল শরীর চলে যাওয়ার আগে। আইনগতভাবে এই বাড়িটির অধিকার আসে মা ভুবনেশ্বরী দেবী ও তার ভাইদের হাতে। স্বামীজির অন্যতম সন্ন্যাসী গুরু ভাই স্বামী প্রেমানন্দ এই বাড়িকে ঘিরে এক সুদূর প্রসারী ভাবনার কথা বলেছিলেন। তিনি চেয়েছিলেন এখানে হবে শাস্ত্র আলোচনা, থাকবে একটি পাঠাগার ও ব্যায়ামাগার, যাতে শহরের ছাত্র সমাজ সহজেই স্বামীজির আদর্শের সংস্পর্শে আসতে পারে। 1963 সালে সেই স্বপ্ন বাস্তবায়িত করতে বাড়িটি বেলুড় মঠ অধিগ্রহণ করেন। তারপর দীর্ঘ আইনি ও প্রযুক্তিগত প্রক্রিয়ার পর প্রত্নতত্ত্ব সর্বেক্ষণের সহায়তায় মূল স্থাপত্য অক্ষুণ্ণ রেখে বাড়িটি সংস্কার করা হয়। পুনরুদ্ধার হওয়া এই হেরিটেজ বিল্ডিংয়ে আজও সংরক্ষিত আছে স্বামীজির জন্মকক্ষ, ধ্যান কক্ষ, ঠাকুর দালান ও নানা স্মৃতি বিজড়িত নিদর্শন। এবং 2004 সালে এই বাড়ির দরজা খুলে দেওয়া হয় সকলের জন্য, যেন আমরা সবাই এই মহামানবের আদর্শে নতুন এক সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারি। এই বাড়ি নীরবে বহন করে চলেছে এক যুগান্তকারী মনীষীর জীবনের ইতিহাস। এই তো বাংলার ইতিহাস, সিমলাপল্লীর স্বামীজির বাড়ির ইতিহাস।